গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমরা যদি নিজেরা দেখাশোনা করে বিয়ে করি, মানে নিজেরা দেখে প্রেম করে বিয়ে করি, তাহলে তখন যদি কপাল খারাপ হয় তাহলে মা বাবা বলে যে তুমি দেখে করেছো তাই তোমার আজকে এই অবস্থা। কিন্তু যদি মা বাবা দেখে শুনে দেয়, তাহলে যদি মা বাবাকে বলা হয় তখন মা বাবা বলে যে তোমার কপাল খারাপ বা ভাগ্য খারাপ। তো চলো আজকে আরও একটি ব্লগের সাথে তোমাদেরকে আমি আমার কিছু কথা শেয়ার করব, আর তার সাথে সাথে আমার কাজবাজগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, রোজ যেমন ব্লগ শেয়ার করি, তো মাঝে কিছুদিন আমি ব্লগ ঠিকঠাক আবার দিতে পারছি না। তো আমার এরকম হয় কিছু কিছু সময় যে ভিডিও করতে ভালো লাগে না, মানে ভিডিও করতে ভালো লাগে না বলতে কি বলো তো, যদি কোনো রকম মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে তখন আর ভিডিও দিতে পারি না। আর তখন যদি একদিন বা দুদিন ভিডিও না দিই তখন কিন্তু আমি হয়ে যাই অনেকটাই লেজি। মানে তখন আমার আর ভিডিও তখন মনে হয় যে ঠিক আছে কালকে করব, পরশুদিন করব, এই করতে করতে না একটা শরীরের মধ্যে আলসামো চলে আসে। আর সেটা যদি আমি আরও বেশ কিছুদিন টেনে বয়ে বেড়াই তাহলে তো হয়েই গেল, আমার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে। তো চলো আজকে টুকটাক কাজকর্মগুলো সারি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে জল তো ঘাটাই যাচ্ছে না। অনেকগুলো জামা কাপড় রয়েছে কাচাকুচি করার, কিন্তু যেগুলো আবার কাচা হয়েছে সেগুলোও শুকোচ্ছে না, কারণ ওয়েদার ভীষণ খারাপ। এত ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তাহলে বলো কোথায় যাবে মানুষ? তবে হ্যাঁ, আমরা তো ঘরে আছি, আমাদের বেশ ভালোই দিন কাটছে। ঠান্ডা ঠান্ডা করছি বটেই, কিন্তু তবু দিনটা কেটে যাচ্ছে আরামেই। কিন্তু যারা ধরো বাইরে কাজ করে, ঘুরে কাজ করে, রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়, তাদের কত কষ্ট একবার ভেবে দেখেছো? সত্যি আমরা আমাদের নিজেদের কথাই ভাবি, আমরা কিন্তু একদমই অন্যের কথা ভাবি না। তো চলো, আমি এদিকে প্রেশার কুকারে মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তেল, হলুদ, নুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারে এইভাবে সেদ্ধ করে তারপরে যদি মাটনটা রান্না করা হয় তাহলে কিন্তু এটা একটা অন্যরকম টেস্ট। আর একবারে কষিয়ে বসিয়ে দেওয়াটা, সেটার কিন্তু আরেক রকম টেস্ট। তো এদিকে বাজার থেকে বাজার চলে এসেছে, আর এদিকে সবজিগুলো সমস্ত গোছগাছ করে রাখছি। তবে আমি ওপরে টিস্যুটা দিই এই কারণেই, মানে সবজিটা না ভালো থাকে। ফ্রিজে রাখলে যদি টিস্যু ওপরে পেঁচিয়ে দেওয়া হয়, সবজিটা একদম টাটকা থাকে। সেই জন্যই একটু কায়দা কানুন করে রাখার চেষ্টা করি আর কি। তো চলো এদিকে বাজারগুলো গোছগাছ করতে থাকি, আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে থাকি। আমাকে বেশ কয়েকজনে জিজ্ঞেস করেছে যে দিদিভাই তুমি, মানে আমাকে মেসেজে জিজ্ঞেস করে বা আমাকে সামনাসামনি এসে জিজ্ঞেস করে, তারা আমাকে কখনো কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞেস করে না। তবে হ্যাঁ, আগে দুই একজন আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞেস করেছে বটে, তবে তাদেরকে আমি উত্তরটা দিয়েছিলাম। তবে আজকে আমি তোমাদেরকে একটা সোজাসুজি উত্তর দিচ্ছি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা, যে আমি যেই বাড়িতে থাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তোমার কি হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাকে দেখাও না। তো তো বিষয়টা হচ্ছে অবশ্যই হ্যাঁ, সে বাড়িতেই থাকে, আর তাকে দেখাই না, কারণ তাকে দেখানোটা আমার পক্ষে সম্ভব না। আর তার বাড়িতেই আমি থাকি বটেই, কিন্তু সে তার মতো, আমি আমার মতো। এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিলাম, কারণ আমাকে বেশ কয়েকজনেই জিজ্ঞেস করছিলে, প্লাস আমাকে এরকম কয়েকজন আছো যেটা আমাকে সামনাসামনি এসে জিজ্ঞেস করো। তো যারা সামনাসামনি এসে জিজ্ঞেস করো তারা তো আশা করি তোমরা জানো, তারপরেও তোমরা কেন জিজ্ঞেস করো আমি জানি না। তো তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিলাম। যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে গেছো। তো এদিক থেকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আর কি বলো তো, তো এবার যদি তোমরা আমাকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে তার বাড়িতেই থাকো কিন্তু তাকে কেন ভিডিওতে দেখাও না। অ্যাকচুয়ালি তার কাছে এইগুলো হচ্ছে একটা, কি বলবো, এইগুলো নাকি তাদের কাছে মডেলিং করা। তার কাছে নাকি এগুলো খুব ফ্যাশনেবল কোনো কিছু, মানে যেটা তার সাথে যায় না। তো এগুলো বোঝেও না, এই সম্পর্কে বোঝেও না, যার জন্য এইসব নিয়ে তার ইন্টারেস্টও নেই। আর ইন্টারেস্ট নেই, তবে নেগেটিভ একটা কথা বলতে পারে। তো সেই জন্যই আর কি একটু ক্লিয়ার করলাম। হয়তো আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার করব, সময় সুযোগ হলে সব কিছুই তোমাদেরকে বলবো। তো চলো
এদিকে আলুটা ভাজা করে নিচ্ছি, আর রান্না করতে করতে সাথে সাথে টুকটাক এদিক সেদিক দৌড়াদৌড়ি করেও একটু কাজ করছি। তবে আজকে আমার একটু ভিডিওটা করতে অসুবিধা হয়েছে, কারণ আমার ছেলে আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা, মানে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা, সেটা নিয়ে ও নিজের শ্যুটের জন্য মানে নিয়ে গেছে। এবার ও যখনই ওটা নিয়ে যায় তখনই আমার একটু হাতে ধরে ধরে ভিডিও করাটা কষ্টই হয়ে যায়। যারা তোমরা ভিডিও করো তারাই জানো যে হাতে ধরে কীভাবে ভিডিও করাটা কতটা কষ্ট। তো এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে নেড়ে এইভাবে ভিডিও হয়। তবুও চেষ্টা করেছি, কারণ মাঝে 2-1 দিন যেহেতু ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, তো আজকে ভেবেছি যে আজকে আমাকে ভিডিও দিতেই হবে, সেই জন্য আজকে একটু কষ্ট করে হলো ভিডিওটা শ্যুট করেছি। তো এদিকে রান্না করবো মাটনটা, এদিকে মিক্সিতে মশলাটা করে নিয়েছি। আর এই যে মিক্সিতে মশলাটা করেছি সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ স্ট্যান্ডটা ছাড়া তো হয় না। এক হাত দিয়ে মিক্সারের জারটা ধরতে হয়, আর এক হাত দিয়ে মিক্সারটা, তো এই দুটো হাত লাগে। সেই জন্য স্ট্যান্ডটা যেহেতু বললাম যে ছেলে নিয়ে গেছে, সেই জন্য আর হয়ে ওঠেনি। তাই জন্য এই ধরনের কিছু কিছু জায়গাগুলো আমাকে একটু মানে স্কিপ করে যেতে হয়েছে। আর যেগুলো আমরা যতটা পেরেছি, মানে আমি আর কি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তুলে ধরেছি। আর আজকে ভেবেই রেখেছিলাম যে মাটনটা একদম কষা কষা করব, তবে ঝাল ঝাল করব। তার জন্য আমি কাঁচা লঙ্কা কয়েকটা ছিল ঝুড়িতে, সেইগুলো দিয়ে দিয়েছি। তারপরে মানে আগের যে কাঁচা লঙ্কাগুলো আনা ছিল ঘরে, সেটাই ফ্রিজ থেকে বার করে দিয়ে দিয়েছি। আর মিক্সিতে আবার কাঁচা লঙ্কা গোটা, মানে সেদ্ধ যখন মাটনটা সেদ্ধ করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি। আবার এদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে 3 রকম লঙ্কা দিয়ে আজকে মাটনটা ঝাল ঝাল করে করেছি। তবে যেহেতু প্রেশারে 3টে সিটি মেরে নিয়েছিলাম, খুব সুন্দর সফট সেদ্ধ হয়েছিল, মনেই হচ্ছিল না যে আমি মাটন খাচ্ছি। তো ওই যেটাই বলছিলাম আর কি, যে যদি আমরা প্রেম করে দেখাশোনা করি, আমি নিজে বা আমরা নিজে পছন্দ মতো যদি বিয়ে করি না, তখন যদি কোনো রকম কপাল খারাপ হয়, তখন মা বাবা বলে তুমি দেখে শুনে করেছো, তোমার কপাল খারাপ, তুমি নিজে কপাল খারাপ করেছো। কিন্তু সেটাই যদি মা বাবা দেখে দেয়, তখন কি বলে বলো তো, তোমার ভাগ্য খারাপ, তোমার কপাল খারাপ, সেই জন্য তোমার এরকম হয়েছে, সেটা তোমাকে মানতেই লাগবে। তখন কিন্তু বাবা মা একদমই দায় নেয় না। এটা 99% বাবা মাই তাই করে, একদমই দায় নিতে চায় না। তো যদিও আমাকে আমার বাবা মা দেখেই দিয়েছে, কিন্তু সেই অর্থে আমার কপালটা হয়তো খারাপ, এটাই আমি বলবো। বাবা মার দোষ দেবো না, কারণ বাবা মা তো চায় যে ভালো ঘরেই দিতে, বা বাবা মা চায় যে যেন তার স্বামীটা ভালো হয়, অন্তত যেন বোঝে। কিন্তু সব বাবা মারা গাইড করতে পারে না যে আমার মেয়ে কীরকম আর কীরকম দেওয়া উচিত, সেটা হয়তো অনেক বাবা মা বুঝতে পারে না। মনে করে ওই তো দিয়ে তো দিই, কারণ বাবা মা হয়তো বা আমার কাছে হয়তো সন্তানরা কখনো কখনো বেশি হয়ে যায়, এটা আমার মনে হয়। এখন আমি এটা মনে মনে ভাবি যে হয়তো বেশি হয়ে গেছিলাম, সেই জন্যই হয়তো ধরে বেঁধে দিয়ে দিয়েছিল। তবু যেহেতু অনেকটা বছর হয়ে গেছে, অনেকটা বছর আগের কথা বলতে মনে হয়, মানে বলতে গেলে না একটা ছোট্ট কাপে যে বলবো এত ওপেনভাবে, কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে একটু বলি, কারণ ওট 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 ঘুম থেকে ওঠ। স্নান করিনি, রান্নাবান্না কমপ্লিট শুধু করেছি, এখন অনেক কাজ বাকি রয়েছে, খাওয়াও হয়নি, এখন একটু কাজ আছে। তো কাজটা কমপ্লিট করে এসে তারপরে স্নান করবো আর খাবো, খুব তাড়া আছে। ওট ওট ওট, চলে গেলাম, টাটা। ওই দেউলিনাতে বেতে যাবো। 4:15 বাজে, আর আমি এখন স্নান করে তারপরে এলাম। আর আমি কাজে গেছিলাম, তোমাদেরকে বললাম, তো কাজটা কমপ্লিট করে এসে আগে আমি ভাতটা খেয়ে নিয়েছি। জোর খিদে পেয়েছিল, আর সহ্য করতে পারছিলাম না, তো খেয়ে দিয়ে তারপরে কিছু কাজকর্ম ছিল সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে এই স্নান করে তারপরে আসলাম। এখন ছেলে ঢুকেছে বাথরুমে স্নান করতে, তো ও বেরিয়ে এলে তারপরে ওকে দেবো ভাত। তো তারপরে আর কিছু কাজকর্ম এখন আপাততভাবে নেই। আর অনেকগুলো কাজ আছে, কাজ নেই তা নয়, কিন্তু পরে করবো। এখানে এক গাদা জামা কাপড় রয়েছে, এই ভাঁজগুলো করলেই হয়ে যাবে। তো এই হয়েছে এখন কাজ, আর ছেলেকে দেবো ভাত। তো চলো ছেলেকে ভাত দিই আর কাজগুলো করতে থাকি। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে দিনের বেলায় মানে দুপুরবেলা স্নান করাই কষ্ট। আর আমার ছেলের একদম পুরো বেলা গড়িয়ে সন্ধে হয়ে যায় তারপরে যে ঢোকে স্নানে। হ্যাঁ, এমন অবস্থা জামা প্যান্টে করেছিস, দেখ, চিন্তা কর তাহলে। হ্যাঁ দেখ, এক গাঁটটি মনে হচ্ছে, এক গাঁটটি জামা কাপড় একসাথে একদম দলা পাকিয়ে ভাঁজ কর, একটা একটা করে নামিয়ে ভাঁজ করে রাখ। পারবে কি কি অবস্থা বল। তোমরা গুছিয়ে রাখো, আমি দেখো এক নিমিষে করে দিলাম। আমি ওই জন্যই তো গুছাই না, যে জামা কাপড় রাখবে সে গুছাবে। গ্যাসটাও ধরলাম, দেখলাম, মানে ধরলাম দেখলাম। কি ছিঁড়ি।
তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার তো খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওবেলায় ঝুড়িটার মধ্যে করে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভেজা ভেজা ছিল, তো ওই ঝুড়ির মধ্যে করে উঠোনটার মাঝখানে রেখে দিয়েছিলাম একটু রোদ লাগানোর জন্য, তাহলে একটু ড্যাম ড্যাম স্যাঁত স্যাঁত ব্যাপারটা কমে যাবে, মানে একদম চনমনে ব্যাপারটা হয়ে যাবে, জামা কাপড়গুলো তাজা তাজা হবে। তো তাই জন্য আমি একটু ঝুড়ি সমেতই দিয়ে রেখেছিলাম, আর সেগুলো শুকিয়ে গেছে। আরও কিছু জামা কাপড় দড়িতেও একটু নেড়ে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। ওই জন্য ভাবলাম এখন একটু অবসর টাইম আছে, মানে এখন আর কোনো কাজকর্ম কোনো কিছু নেই, তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এখন যদি একটু শুই না, একটু শুতে পারতাম, কিন্তু একটু শুলেই না আর সন্ধ্যেটার সময় উঠতে ইচ্ছে করে না, প্রচণ্ড গায়ে একদম ঠান্ডা যেন জাঁকিয়ে বসে। সেই জন্য আর শুলাম না, না শুয়ে ছেলের সাথে একটু গল্প করছিলাম। আর ছেলে হচ্ছে ফোনে কথা বলছিল, তার সাথে আমার সাথেও কথা বলছিল। আমার দিদির মেয়ে ফোন করেছে, তো ওর সাথে ও কথা বলছে। যেহেতু আমার ছেলের হচ্ছে ইনস্টাতে একটা ভিডিও, বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে কয়েক মিলিয়ন হয়েছে। তো একটা ভিডিও মনে হয় 6 মিলিয়ন হয়েছে। তো সেই বিষয়টা নিয়েই বেশ দুই ভাই বোনে মিলে গল্প করছিল, আর আমি আমার ছেলেকে একটু বলছিলাম যে তাহলে তো তুই ভাইরাল হয়ে গেছিস, তাহলে তো আমি ভাইরালের মা হয়ে গেছি। তাই বলছে ভাইরালের মা না তো বিড়ালের মা, এইসব নিয়ে একটু মজা হচ্ছিল। আর তার সাথে সাথে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এক গাদা জামা কাপড়, শীতের দিনে তো জামা কাপড়ের টাল হয়, কিন্তু একটু যদি 2-4 দিন একটু গোছানো না হয় না, মানে যেমন এই কটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ঠিকমতো শুকোচ্ছে না, তারপর ধরো আবার রোজ মানে জামা কাপড় হয়ে যাচ্ছে বাসি, কাচা ধোয়া এগুলো তো টুকটাক একটা দুটো করে হলেও তো হচ্ছে, সেইগুলো সব একদম জমেছিল। আর ঠিকঠাক করে একটু ভিডিও করছিলাম না, আর শরীরটা একটু ল্যাদখোর টাইপেরও লাগছিল, তো এনার্জি লস হয়ে গেছিলো। তো এনার্জি লসের জন্য একটু চুপচাপই ছিলাম। আর যা ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার মধ্যে কোনো কিছু ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিলো একটু শুয়ে থাকি আর শুয়ে থাকি, শুয়ে থাকলেই যেন মনে হবে। কিন্তু তারপর যখন দিন শেষে যখন নাকি ভিডিও দিতে পারি না, তখন মনে হয় যে না, কালকে থেকে শুরু করব আবার নতুন করে। এইভাবেই মানে ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই, এইরকমভাবেই চলছে আর কি। নিজেকে নিজেই আবার মানে মোটিভেট করি যে আমাকে কাজ করতে হবে, আবার চলো ওঠো, গজড়ে ওঠো, এইভাবেই উঠি আর কি। তো চলো, জামা কাপড়গুলো সমস্ত জায়গায় সাইজ করা হয়ে গেছে, আর আমার একটু হালকা হালকা খিদে পেয়েছে, সেই জন্য এখন যেতে হবে। যা জামা কাপড়গুলো আছে, বাকি জামা কাপড়গুলো ঝুড়ির মধ্যে, সেগুলো নিয়ে ওপরে যাব রাখার জন্য। কিন্তু যেহেতু আমার খিদে পেয়েছে, আবার সিঁড়ি দিয়ে একবার যাব একবার নামবো, সেই জন্য আমি একেবারে চাটা খেয়ে তারপরে আমি ওপরে উঠবো। ওই দেখো ঝুড়ির মধ্যে এক গাদা জামা কাপড় রয়েছে। তারপরে আজকে আবার ভাত রান্না করেছি ওবেলায়, তো সসপ্যানে করে ভাত করেছিলাম রাতে গরম গরম খাবো বলে। আর এখানে একটা আমুল কুল মানে ছিল ফ্রিজে, সেটাই বার করে ছেলেকে দিলাম। আর ছেলে সেটা পুরো এক ঢোকে খেয়ে নিয়েছে, মানে মাঝে দুটো আমুল কুল এনে দিয়েছিলাম, একটা দেখেছে মানে খেয়ে নিয়েছে, আর একটা দেখেনি। তো সেটাই এখন বললাম যে তোর জন্য একটা গিফট আছে। বললো কী গিফট? ঝট করে বার করে দিলাম, দিয়ে বলছে বাবা এ তো আমার ফেভারিট জিনিস, দাও দাও দাও। খেয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিল বিছানার মধ্যে। এত বড় হয়েছে, কোনো বোধ নেই, কিচ্ছু নেই। তো চলো, তারপরে আমি এটা এই সরু চাকলি বলে না, সরু চাকলি পিঠে, আমার না বেশ কিছুদিন ধরে এই পিঠেটা খেতে ইচ্ছে করছে। সেই জন্য আমি 1 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল, কিন্তু বিউলির ডাল নয়, এটা কিন্তু কলাইয়ের ডাল, তো ভালো করে চটকে চটকে প্রায় 6-7 বার ধুয়েছি, তারপরে সাদা জলটা মানে গেছে, কেমন একটা পাউডার পাউডার থাকে, এগুলো অনেক ধুতে হয়। আর খুব ভালো করে যদি না ধুই না, এই পাউডার ব্যাপারটা থেকে যাবে, তখন যেন একটা কেমন বাজে হবে। যখন মিক্সিতে ব্লেন্ড করব, তখন খুব একটা কেমন অন্যরকম কালার হয়। আর যদি পরিষ্কার করে ধুয়ে, যতক্ষণ না পরিষ্কার জলটা বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধুয়েই গেছি। ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটা সারা রাত ভিজিয়ে রেখে দেবো, এটা আগামীকাল করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম সরু চাকলি করবো, তোমাদের সাথে শেয়ার না করলে হবে? তো চলো, এবার আমি রাতে খাবো হচ্ছে রুটি। আর ঠান্ডা যে বললাম না, যে শরীরটা মনটা দুটোই একটু খারাপ আছে, খুব একটা যে ফ্রেশ আছি সেটা নয়, তো সেই জন্য ভালো লাগছে না। তো আমি ভাবলাম রাতে আর ভাত খাবো না, আর ওবেলায় ভাত করেছিলাম সসপ্যানে করে, দেখিয়েছি তোমাদেরকে। তো যেহেতু একটু মাটনটা রয়েছে, তাই ভাবলাম একটু রুটি বানাই, আর রুটি দিয়ে গরম গরম খেয়ে নেব। তো সেই জন্যই এখানে রুটি আটা মাখছি আর কি। আর আটা কী বলো তো, মনে হয় যে রুটি একটু কিনে নিয়ে আসলে ভালো হয়, কিন্তু কিনে নিয়ে আসলে না রুটিগুলো বড্ড পাতলা পাতলা হয়। এত পাতলা রুটি, মানে বাড়িতে দুটো রুটির, দোকানে মনে হয় দোকানের দুটো রুটি, বাড়িতে একটা রুটি হয়। তো
তো এখানে আটাটা মেখে নিয়ে যায়। ছেলেকে বললাম যে যা না একটু নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, কিছুতেই যাবে না, তো যাবেই না, এত ঠ্যাটা ছেলে। তো যাই হোক যায়নি। এবার আমি দেখলাম খেতে তো হবেই, আর খুব বেশি রাত করলে না মানে আমাকেই করতে হবে, তখন আরও আলসামও লাগবে। সেই জন্য আমি কী করলাম, ওই সন্ধ্যের পরপরই এই কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আমার গ্যাস টেবিলটা যেহেতু ছোটো, সেই জন্য আমি এটার মধ্যে আর আলাদা করে বেলনি আর চাটু তুলতে পারি না, সেই জন্য আমি এই গ্যাস টেবিলটার মধ্যেই রুটিটা বেলে নিই। খুবই ছোটো জায়গার খুবই অসুবিধে হয়, মানে একটা যে আমি বেলনি রাখবো বা বেলুন চাটি রাখবো সেটাও আমি পারি না, সেই জন্য এটার মধ্যেই বেলে নিই। আমি সবসময় তাই করি, কিন্তু একটা পাথরের বেলনি আছে, কিন্তু হলে কী হবে, ওই নিচে বেলো তারপর উপরে তোলো, সেই জন্য ধর এখানে দাঁড়িয়েই করে নিই। করবোই কটা রুটি, আর রুটিগুলো বেশ অনেক দিন পরে রুটি করেছি, রুটিগুলো বেশ ফুলেছে, ফুলকো ফুলকো রুটি হয়েছে। তো রুটিগুলো ভেজে নেব, আর ওই তরকারি রয়েছে সেই দিয়েই খাওয়া হয়ে যাবে। তার মধ্যে রুটি বানালে না গ্যাসটা প্রচণ্ড ধুলো হয়, মানে এই যে আটা, শুকনো আটাগুলো পড়ে, এই আটাগুলো পড়ে গ্যাস টেবিল প্রচুর ধুলো হয়। তো চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, অনেক বড় হয়ে গেছে আমি জানি আমার ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশানে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আর এখন বাজে হচ্ছে মোটামুটি 9টা মতো। তো চলো আর বাসনগুলো থাকুক, পরে একবারে খাওয়া দাওয়া করে রাতে তারপরে মাজবো। তো এখন আপাততভাবে গ্যাসটা শুধু একটু মুছিয়ে রেখে দিই, কারণ গ্যাসটা না মুছলে পরে আবার আলসামো লাগবে। ওই বলি না, যেই কাজটাই রাখবো সেই কাজটাই আলসামো হয়ে যাচ্ছে, এত কুড়ে হয়ে যাচ্ছে, কী করে হচ্ছে আমি নিজেও জানি না। তো চলো ভালো থেকো তোমরা সবাই, পাশে থেকো, টাটা সব।